ম্যাডাম যদি আবার ইচ্ছা করে না ওদের পানি দিয়ে আসতে আসতে একটা টাইম আছে না 10-15 মিনিট লাগবে, তাহলে ঝটপট সেরা হলাম। আরে ভাইজান আপনি? হ্যাঁ, কেন আমাকে দেখি কি অবাক হচ্ছিস নাকি? অবাক তো হমই, এখন দেখি ইদানিং সময়ই পাওয়া যায় না আপনার। এই জন্য তোকে সময়টা দিতে আসলাম, সময় বের করে আসছি। ম্যাডাম কই, কথা পরে কোন? ম্যাডাম সাথে কাছে পানি দিতে গেছে। ও আচ্ছা, এর জন্যই আমার কথা মনে পড়ছে আপনার, তাই না? আমার লক্ষ্মী কি বুঝে ফেলছে। শোন, বলেন। তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আর তোর ম্যাডামের কথা কইস, আমি একবার দেখতে পারি না। তাহলে দেখতে পারেন না, লগে রাখছেন কে? বিদায় করে দেন। আরে এটা তো চাচ্ছি, কিন্তু কাঠার মতো লেগে আছে, এত বকাঝকা করি, লজ্জাই নেই তার। আচ্ছা আয়, কথা আছে। বুঝছি, হঠাৎ করে মনটা করে ঝাক্কা দিয়ে উঠছে, তাই তো? এর জন্য না? ম্যাডাম যদি আবার ইচ্ছা করে না ওদের পানি দিয়ে আসতে আসতে একটা টাইম আছে না 10-15 মিনিট লাগবে। ঠিক আছে, তাইলে তাহলে ঝটপট সেরা হলাম। মাথাটা উঠছে, কথাগুলো সুন্দর করছে। এখন থেকে তোর যা যা লাগবে সবসময় আমার কাছে যাবে। তোরে দিতে না পারলে না আমার মনটা কেমন জানি ছটফট করে। কিভাবে চামো? আপনি তো আপনার বোর চাহিদা পূরণ করতে করতে দিন চলে যায়। এত তোর বউ, আবার সেই বউ। আমি তোকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। আচ্ছা, তাহলে স্বপ্নের রানী বানায় হালান, তাইলেই তো হয়। সবুর কর, সেটাও হবে, সেটাও পূরণ হবে। এই যে আপনি যে বকর বকর করতেছেন, যদি আপনার বউ এবারে দেখে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, না কথাটা কিন্তু ভালোই বলছিস। ঠিক আছে, তাহলে শুরু করি না? আরে শোন, আজকে যে তৃপ্তিটা পাইলাম, যতদিন বিয়ে শাদী করছি এইরকম তৃপ্তিটা কোথাও পাই নাই রে। ওইসে ওইসে, এটি বেড়া মানুষের মুখের কথা আর কি। যখন কাছে আইবার মনে ধরে তখন কত কিছুই না কয়, এরপরে খবরও থাকে না। শোন সখিনা, সব বেটা মানুষ কিন্তু এক না। কইছে দুনিয়ার মধ্যে সব পুরুষ মানুষই এক, বুঝেন নাই? পুরুষ মানুষের জাতটা যে কত খারাপ সেটা তো বুঝি। আচ্ছা ঠিক আছে, তুই যেভাবে বুঝবি সেইভাবেই বুঝ, কিন্তু আমি আবার একটু অন্য ঠাইসে আনবো। আইছে, ওই যে কথা আছে না, বিখ্যাতর নাম কি ফলে পরিচয় সেটা দেখা যাবে। খুব তাড়াতাড়ি দেখতে পারবি, যখন আমার ঘরে রানী বানাবো তখন ঠিকই বুঝতে পারবি। ঠিক আছে, তুই কাজ টাজ কর। হ্যাঁ, আমি আসতেছি। ঠিক আছে ভাই, যান যান। আচ্ছা, তুমি এত সুন্দর স্মার্ট ছেলে হয়ে এই চাকরি কেন করো? দেখ ম্যাডাম,
চেহারা দিয়ে তো কিছু হয় না, আমি গরিব করে সন্তান। আর আমার বাপের এত টাকা নাই যে আমার একটা ব্যবসা দেবে, তো চাকরি করতেছি এখন। শোনো, তুমি কোনো টেনশন করো না, যত টাকা লাগে আমি দিব। তুমি একটা ব্যবসা শুরু করো তো। দিবেন না আমার দিবেন? আমার টাকা দিবেন তো? হ্যাঁ দেব। আচ্ছা ম্যাডাম, আপনি টাকা দিবেন ঠিক আছে, কিন্তু আমি তো কোনো ব্যবসা পারিও না, আমার জানো নাই, চাকরি করি তো আগে থেকে, তো আমার তো ব্যবসার প্রতি আমার আইডিয়া নাই। আচ্ছা আমি একটা কথা বলি, কি সমস্যা তোমার? এই যে তুমি কথায় কথায় ম্যাডাম বলতেছো কেন? তোমাকে না 100 বার বলছি যে আমাকে কখনো যখন আমরা একান্ত থাকবো তখন ম্যাডাম ম্যাডাম বলবা না। আমার একটা নাম আছে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে মিম বলেই রাখবো, ওকে? আর ম্যাডাম বলে থাকবো না। আচ্ছা মিম, আমি যে তোমার সাথে এত গভীরে যাইতেছি, এত কিছু করতেছি আমরা, যদি স্যার জানতে পারে পরে কোনো সমস্যা হইব না তো? না, কোনো সমস্যা হবে না। স্যার জানতে পারলে জানো আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্য আমি স্যারকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসবো। আমার কি কম আছে নাকি? এই সয় সম্পত্তি দেখতেছো, এখানে অর্ধেক আমারও ভাগ আছে। আমি তোমাকে নিয়ে সুখে সংসার করব। তাহলে তো ঠিক আছে, তাহলে তো অনেক ভালো হবে। শুধু তুমি আর আমি। তুমি এটা নিয়ে ভেবোই না, তুমি নতুন করে কি ব্যবসা করবা সেটা শুরু করো, চিন্তা করো কি করলে ভালো হয়, আমরা কি করলে সুখে থাকতে পারবো। ঠিক আছে, তা আমি এখন থেকে ভাবতেছি আমি কি করতে পারি আর কি ব্যবসা করবো, আমি তো তোমার পরে জানাবো। হ্যাঁ, এখন তো কাছে আছে তাই না? আর আমি কি রাতে আসতে পারবো না? স্যার মানে আমার হাজবেন্ড বাসায় থাকে, খুবই সমস্যা হয়ে যায়। আমি তোমাকে কখন ডাকবো? যখন ও বাহিরে থাকবে তখন আমি তোমাকে ডাকবো। তুমি কিন্তু সময় মতো তাড়াতাড়ি চলে আসবে, একটু লেট করবে না, কারণ আমি তোমার জন্য অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে, তো যখন চাইবেন আমার নক দিবেন, আমি ওইটাই করবো। আরেকটা কথা, স্যারকে মানে সাহেবকে আপনার কোথাও দূরে কোথাও পাঠিয়ে দেন না, যাতে আমি আপনার কাছে থাকতে পারি বেশি করে। আপনার কথা তো স্যারে শুনে, আপনি যা বলেন স্যার তাই শুনে, তাই না? হ্যাঁ, সেটাও করা যায়, ঢাকার বাইরে পাঠায় দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখি, ওর সাথে এটা নিয়ে একটু আলোচনা করি। যদি ওকে দূরে পাঠাই দিই তো তুমি এখানে কটা দিন থাকতে পারবা। হ্যাঁ, তাহলে তো আমার জন্য ভালো, তোমার জন্য ভালো, তাই না? কাছে থাকতে পারলাম, আদর করতে পারলাম, তোমাকে ভালোবাসতে পারলাম। ও আচ্ছা শুনো, কালকে তোমার স্যারকে আমি বলবো যে আমি একটু শপিং এ যাব, ঠিক আছে? কিন্তু আমি কালকে একটা রেসোর্ট ঠিক করে রাখবো, তুমি সময় মতো রেডি হয়ে ওই রেসোর্টে চলে যাবে। কালকে আমরা দুজন ওইখানে অনেকক্ষণ সময় পাবো আর রোমান্স করবো দুজনে মিলে। ঠিক আছে, আপনি শুধু আমার যাওয়ার একটা নক দিবেন, আমি রেডি থাকবো, ওকে? হ্যাঁ, বাসায় ম্যানেজ করে আমাকে বের হতে হবে। আচ্ছা তুমি ঠিক কিন্তু আছে, দেরি করো না। ওকে। আচ্ছা, স্যার কি আসার সময় হয়ে গেছে? হ্যাঁ, এখনই চলে আসবে। আমি আরেকটু থাকি। এখন আর থাকা যাবে না, তুমি চলে যাও। আমরা তো কাল দেখাই করছি দুজন একসাথে, তখন একসাথে বসে সময় দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি চলে যাও। দেখছো অবস্থা? হ্যাঁ, কাল তোরা এখানে পড়ে রয়েছে, এখানে একটা ঢাল লাগাই কিন্তু কইছি এই খবর নাই। মনে এই মনে একটা খবর নাই। কি হইছে কি? তুমি এখন চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না কেন? এই যে গাছটা পড়ে রয়েছে, এখানে একটা ডাল দিতে বলছি, ডাল দেয়নি। গাছের গোড়ার ভিতরে কতগুলো ময়লা পরিষ্কার করা, এই ছেলে পেলে রেখে কি দরকারটা কি? আমার কাজ আমি করি। তা তুমি সাইজে গুজে কই যাচ্ছ? আমার একটু কেনাকাটা বাকি আছে, তো বাইরে যাব। মার্কেটে যাবে না? আচ্ছা তুমি আমার একটা সত্যি করে কথা বলো তো, কি? তুমি আমার থেকে 2 দিন পর পর টাকা নাও, এই শাড়ি কেনার লেগা, গয়না কেনার লেগা, বিভিন্ন তোমার কসমেটিক সবকিছুর জন্য তুমি আমার থেকে টাকাটা নাও, কিন্তু তোমার শাড়ি দেখি না, তোমার গয়না দেখি না, তোমার কসমেটিক বাদে দিলাম, এই টাকাগুলোতে কি করো কত? আচ্ছা কি সমস্যাটা কি তোমার? বাসায় কি নতুন নতুন পরে বসে থাকবো? বাইরে গেলে আমি পরবো, বাসায় কি পরবো আমি? আহা ঠিক আছে, বাইরে যেয়ে পরবা, তুমি তো এখন বাইরে বেরোচ্ছ সাইজে গুজে, কিন্তু সেই পুরোনো শাড়ি পরে বেরোচ্ছ, তুমি একটা নতুন শাড়ি কই? এটা তোমার কাছে পুরানো মনে হইলো? কতবার কিনছি, এত কথা তোমার তো বলতে হবে না। টাকা চাইছি, টাকা দাও। দেখো, তুমি আমার সাথে মিথ্যে কথা বলো না, ঘুরোয় পেঁচাই কোনো কথা বলবে না, সত্যি করে বলো তুমি এগুলো কিনো কি না? আমার লাগে তাই আমি কিনি। লাগো তাই তুমি কেনো? তা জিনিসটা কোথায়? আমি তো দেখিনি, ঘরের ভিতরেও নেই, আলমারিতেও নেই, টাকা তো ঠিকই নিচ্ছ। আচ্ছা কি সমস্যাটা কি তোমার বলো তো? তুমি এখন ঝগড়া করতে চাচ্ছ? সবকিছু কি তোমাকে বলতে হবে? মেয়েদের কি লাগে না লাগে? আরে বাবা, ঝগড়ার কথা তো আমি বলছি না, আমার থেকে যে টাকাগুলো 2 দিন পর পর নিচ্ছ সেটার হিসেবটা দেবে না? তুমি কি কি কিনছো আমার চোখের সামনে তো আমি দেখবো, যে একটা নতুন শাড়ি পিনতে তুমি বাইরে বেরোচ্ছ, সেটাও তো দেখছি না তোমাকে। এই তুমি কি টাকা দিবা নাকি দিবা না? বলো তো একটা কথা। আচ্ছা বাবা,
টাকা তো আমি দেবো, ঠিক আছে? তুমি হিসেব দিলে না তো, ওটা পরে দেখবো। আচ্ছা, ওই তোমার কাছে যে আমার ক্রেডিট কার্ডটা আছে, হ্যাঁ, ওকে থেকে টাকা থেকে মনের মতন তুমি শপিং করো, যা। ও আচ্ছা, শোনো, আমার কিন্তু আসতে লেট হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, তুমি যত সময় লাগে তুমি শপিং করো। আচ্ছা ঠিক আছে, শোনো। যাক, ভালোই হলো। এতদিন তো ভয়ে ভয়ে প্রেম করেছি, এবার খোলা মেলা ভাবে করব। সকিনা, আমার সকিনা বিবি। এই বাড়িতে চাকরানি হিসাবে কোনো মূল্যই পাই না। এদের দিন বেলা খালি কাজ কামই। এদিকটা ম্যাডামের কুশলের পানি তুলে দাও, এদিকটা স্যারের কুশলের পানি তুলে দাও, আমার অশান্তি। বুঝলাম না, এত বক বক করতেছিস কেন? সাদে কি আর বকবক করি? আমার কপালটাই খারাপ, জন্ম হয়েছি চাকরানির কপাল নিয়ে, তাহলে কি আর কমু? আরে রাখ রাখ, তোর আর এই চাকরানির কপাল আর থাকবে না। হইছে হইছে, আমার হুদা হুদাই সিরা খাতা তলে হইয়া লাখ টাকার স্বপ্ন দেখাইেন না। আরে লাখ টাকার খালি স্বপ্ন না, এটা সত্যি হতে চলেছে রে। কাম ঘটাই দিবি। মানে এতদিন তো তোর সাথে চুপি চুপি প্রেম করছি, তোকে সময় দিয়েছি, তোর সাথে সময়ও কাটাইছি। ভয়ে ভয়ে ছিলাম, এখন কোনো ভয় নেই। মানে বুঝলাম না। মানে বুঝিস নি? বাজার আপনি কি কইতেছেন? হ্যাঁ ম্যাডাম, আজকে মার্কেটে গেছে, রাত 12টার আগে ফিরবে না, একটাও বাজতে পারে। আজকে ছুটিয়ে দুইজনে হইছে? মনে হয়েছে তোর আর সইতাছে না একবারে, এরকম যৌবনী উতলা উঠছে না? সবাই কিভাবে রে, তোর মতন একটা কাজের মেয়ে যদি এরকম গদগইয়া থাকে, সেই বেটার মন কি কখনো ভালো থাকতে পারে? পারে না। দেখেন, আপনি কথায় আপনিও ম্যাডাম আমার কাজের মেয়ে গন। কাজের মেয়ে হয়েছে দেখে কি আমার নাম নাই নাকি? আপনার কাছে আমার কোনো মূল্যই নাই। ওরে, ওটা তো মোহাম্মত করে করেছি রে, রাগ করিস কেন? শোন, আর বেশি দিন দূরে নাই যে তুই আমার ঘরে রাজরানী হবি। আমার শরীর খালি জ্বলতেই থাকে যখন দেখি ম্যাডাম আমার সামনে কি সুন্দর টুকটুকা শাড়ি পরা ঘুরতাছে, হাতে সোনার বালা পরা ঘুরতাছে, আর আমি কি সিটি গোলের বালা পরা রইছি। ধৈর্য ধর, আর কিছুটা দিন ধৈর্য ধর, ওই জায়গাটাই তুই পৌঁছাবি। এই কপালে দেখ লেখাই আছে, আমি একবারে দেখতেই পাচ্ছি। আপনি আমার ধৈর্য ধরতে কইতাছেন, আমি ধৈর্য ধরতে একদিন বুড়ি হইয়া লাড়িলে আপনু, তখন আপনি আর আমারে পাত্তাই দিবেন না। তুই বুড়ি হবি, আরে তার আগে যদি আমি কপালের ভিতরে ঢুকে যাই, তুই বুড়ি হবি না। এত জোয়ানি একখান সুরাজ শরীর, সে বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যাবে, আমার সামনে হতেই পারে না। এখন থাক, এত বকবকানি দরকার নাই, এখন মন ভরে আমাকে একটু সময় দিবি। ঠিক আছে। হ্যাঁ, রাখ, এসব রাখ, কোনো কাজ তোর করা লাগবে না। দরকারে কাজের মেয়ে আরেকটা রেখে নেবো, আমার রানী কোনো কাজ করবে না। আমার সাহস কম না, তুই একটা কাজের মেয়ের সাথে এরকম করতেছস? তোর রুচি কি? হ্যাঁ, তোর রুচি কি? ছি 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 ছি, এতদিন ধরে চলতেছে এগুলা, আমি বাসায় নাই আর তুই। তুমি না মার্কেটে গেলে 12টার দিকে আসবে, কি হলো তোমার? ও, আমি তাড়াতাড়ি আইসা পড়ছি দেখে এজন্য তোর সমস্যা না? যদি আমি তাড়াতাড়ি না আসতাম তো তোর এই রূপ দেখতে পারতাম না। তুমি রাগ করো না, দেখো তুমি যেটা দেখেছো ভুল দেখেছো। ওর সাথে আমার কি সম্পর্ক? ও কাজের মেয়ে, ওর সাথে কে আমার যায় নাকি তুমি বলো? তাইলে ওর সাথে তুমি আমার বেড়ে কি করতেছো সেটা বলো। মানে তোমাকে তো বললাম, আমার একটা কাজ বুঝে দিচ্ছিলাম। আমি তো আমার চোখের অবিশ্বাস করতে পারি না। আমি আমার নিজের চোখ দিয়ে দেখলাম যে তুমি ওর উপরে ছিলা, আমি ওইখান থেকে নামাই নাই তোমাকে। নামিয়েছো? আচ্ছা ঠিক আছে, যে একটা দুর্ঘটনা হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এত বড় ভুল করে এটা কোনো ক্ষমা হয় না, কোনো ক্ষমা হয় না। ঠিক আছে, তুমি যাতে ওকে নিয়েই থাকবা, ওকেই ভালোবাসবা। আমি যদি আজকে না আসতাম এটা দেখতে পারতাম না। ভালো কথা, তুমি থাকো ওকে নিয়ে, আমি চললাম। অনেক কথা বলেছো, অনেক কথা বলেছো। তুমি কি করো সেটা আমি জানি না? আমি সব জানি। এই ড্রাইভারের সঙ্গে কি পিটিস করো, ওর সাথে বাইরে মাঝে মধ্যে ঘুরতে যাস, আমি দেখি নাই? আমি যদি ওর সাথে থাকি, ওর সাথে করি, ভালো কথা। তুই যে ড্রাইভারের সঙ্গে করো সেটা তো আমি কখনো তোকে কিছু বলিনি। বলেছি? কিচ্ছু বলিনি। যা। আমাকে তোর ভাল লাগে না? তোর কাজের মেয়েকে ভাল লাগে না? তাই থাক তুই তোর কাজের মেয়ে নিয়ে। আর কি বললি? কি আমার ড্রাইভারের সাথে সম্পর্ক? তুই জানিয়ে ফেলছো। ঠিক আছে, আমি গেলাম ড্রাইভারের সাথে, থাক তুই তোর কাজের মেয়ে নিয়ে। যাও যাও ড্রাইভারের সাথে। আরে সবই তো জানতাম, এতদিন কিছু বলিনি। কিরে, তোর কপালটা খুলে গেল রে, একেবারে চমক দিতেছে কপালে। কপাল খুললো কই?
আপনার বউ যে কালকে আবার ফেরত আইব না তার কোনো গ্যারান্টি আছে? আরে না না, ও আর আসবে না, ওরে আমি ভালো করে চিনি, ও আর আসবে না। আর এদিকে দাওস না ড্রাইভারের লগে সম্পর্ক, এই বাড়িতে আর সে ঢুকবে না। এখন- শুনেন একটা কথা বলি, চালুন আবার ঝাঞ্ঝুরানি দেয় নিজের ড্রাইভারের লাগে সম্পর্ক আর একটা জামাই কাজের মেয়ের লাগে সম্পর্ক দেখা বাপ দেখাইলো। হ্যাঁ, ওর ভাব নিয়ে থাকো। শোন, এখন থেকে এই বাড়ির রাজরানী হবি তুই, মানে বুঝতে পারিস নি? বুঝছি। চক্রানির থেকে রাজরানী হয়ে গেলি। হ্যাঁ, তাহলে বিয়েটাও তাড়াতাড়ি কইরা নেন, তাহলে তো আরো ভালো। সেটা কালকের ভিতরেই করে ফেলাবো। হ্যাঁ, কিন্তু আমার একটা কাজ করতে হবে তো। কি বিয়ের আগে একটু বাসনা করে নিই। ওটা তো হবেই। সমস্যা কি? কালকে তো আমার বিয়ে হবে, নাহলে আজকেই বাসর কাটা হয়ে যাক।